আজকে এখানে বাংলাদেশের আমাদের বিভিন্ন স্তরের সম্মানিত চিকিৎসকবৃন্দরা, যারা বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে শিক্ষানবিশ চিকিৎসক পর্যন্ত, আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি এই আমাদের এই পবিত্র শহীদ মিনার চত্বরে। যে নৈরাজ্য, যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চলছে, তার পেছনে কারা রয়েছে এই ব্যাপারটা বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট। এটা আসলে বাংলাদেশ বিরোধী একটি চক্রান্ত, বাংলাদেশ বিরোধী একটি শক্তিকে বিভিন্নভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে উস্কানি দিয়ে তাদেরকে পেট্রোনাইজ করে এই দেশের বিরুদ্ধে আমাদের যুব সমাজকে বলেন বা আমাদের ছাত্র সমাজকে বিভ্রান্ত করে একটা অংশকে, ডেফিনেটলি সবাই নয়, একটি অংশকে বিভ্রান্ত করে, বিশেষ করে জামাত শিবির এবং বিএনপি, তাদের যেই পেছনে থেকে তাদের যে ব্যাকআপ, সেটা দিয়ে তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞে তারা লিপ্ত হয়েছে, সেটির প্রতিবাদ স্বরূপ আমরা শান্তিকামী এবং এইটার বিরুদ্ধে, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া চিকিৎসক সমাজ, সমস্ত নার্সেস, সমস্ত চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে এখানে এই শহীদ মিনারে সমবেত হয়েছি। আজকে এখানে আমরা সবাই শান্তিকামী ডাক্তার, নার্স, সর্বস্তরের সমস্ত দেশের ডাক্তারদের পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি। কারণ আমরা চাই শান্তি। কারণ ছাত্রদের যে আন্দোলনটা ছিল, যে কোটা বিরোধী, আপনি জানেন, সে আন্দোলন তো শেষ হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো মেনে নিয়েছেন। এখন সময় হচ্ছে ঘরে ফেরার, এবং এই দেশকে আমরা সবাই মিলে সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা এখানে সমবেত হয়েছি। আমরা কখনো কারো বিপক্ষে না, যারা ধ্বংসাত্মক কাজ করে, যারা অশান্তি করে, তাদের বিপক্ষে। এই জন্য আমরা শান্তির পক্ষে, যে কেউ হোক। এটা ছাত্র আন্দোলন, সে তো ছাত্র আন্দোলন নাই, ছাত্রদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নিয়েছেন। এখন যারা অশান্তি ঘটাচ্ছে তাদের বিপক্ষে আমরা শান্তির পক্ষে। আশা করি এই অশান্তগুলা ধ্বংস হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তা দিচ্ছি যে আমরা চিকিৎসক সমাজ, আমরা ছাত্র অবস্থা থেকে যে আন্দোলন করে আসছি, এখন চিকিৎসক হলেও সেই আন্দোলন আমরা ভুলে যাইনি। যদি কেউ বাংলাদেশকে অশান্ত করতে চায়, আমরাও তার দাঁত ভাঙা জবাব দেবো। আমরা হাসপাতালেও কাজ করব, রাজপথেও কাজ করব। শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাচ্ছি, আমরা সেই অশান্ত গ্রুপকে শান্ত করার জন্য, তাদেরকে বিতাড়িত করার জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের যদি রাজপথে নামান, তাহলে চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হবে। আমরা আশা করব আমাদের যদি রাজপথে না নামতে হয়, তারা আগেই অশান্তি গ্রুপ সেই অশান্তি বিতাড়িত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়ে শেখ হাসিনার বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। আমার মনে হয় একটু সময় দিতে হবে, যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক, এদেশে কোমলমতি আমাদের ছাত্রী সন্তানদের, তো সন্তান তুল্য ছাত্র ছাত্রীদের কাঁধে ভর করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না। আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক, এদেশের উন্নয়ন, অব্যাহত উন্নয়ন থাকুক। আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক দাম দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম জাতির জনকের নেতৃত্বে। কাজে সেই দেশটাকে আজকে যে উন্নয়নে আমরা দেখেছি চারিদিকে, তা থেকে হঠাৎ করে মনে হয় কোনো অশুভ শক্তি এসে দেশটাকে ছিনিয়ে নেওয়া যাওয়ার জন্য ক্ষতবিক্ষত করে কামড়ে ধরেছে। আমরা সেটা চাই না। আমরা শান্তি চাই, আমরা প্রগতি চাই, উন্নতি চাই, আমরা জীবনের নিরাপত্তা চাই, সকল মানুষকে নিয়ে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির সাথে বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ।